তো আপনাদের আবেদনকৃত কাগজপত্রগুলো যথাযথ হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের এই আবেদনটি গ্রহণ করবে। আবেদন গ্রহণের পরবর্তীতে এই সমস্ত কাগজপত্রগুলোকে আরও যাচাই বাছাইয়ের জন্য যে নির্ধারিত অফিসার রয়েছে তাদের কাছে এই সমস্ত কাগজপত্রগুলো প্রেরণ করবে। ওই অফিসাররা আপনাদের এই আবেদনকৃত সমস্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে এই আবেদনকৃত কাগজপত্রের ভিতরে কোনো মিথ্যা বা বানোয়াট তথ্য আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে দেখবে। প্রয়োজনে তারা আপনাদের যে অফিস রয়েছে সেই অফিস ইন্সপেকশন করবে। অন্যান্য যে উপায় হোক না কেন তারা সমস্ত রিপোর্টগুলো যাচাই বাছাই করবে। তারা যে তাদের আপনাদের প্রদত্ত যে সমস্ত কাগজপত্র আছে এবং তারা যে সরজমিনে যে তদন্ত করেছে সে সমস্ত তদন্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তারা পেশ করবে। এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি নির্ধারিত কমিটি আছে যেটিকে লাইসেন্সিং কমিটি বলা হয়ে থাকে। সেই কমিটির নিকট এই আপনাদের তাদের যে প্রতিবেদন আছে বা তাদের যে সুপারিশ আছে সেগুলো তারা পেশ করবে। এই লাইসেন্সিং কমিটি সুপারিশ পাওয়ার পরবর্তীতে তারা আরও যাচাই বাছাই করে দেখবে যে আপনারা এই লাইসেন্স পাওয়ার পরবর্তীতে এই লাইসেন্সের অপব্যবহার করবেন কিনা বা সরকার বাংলাদেশে আরও লাইসেন্স দেওয়ার ইচ্ছা আছে কিনা ইত্যাদি বিষয়গুলো এই লাইসেন্সিং কমিটি যাচাই বাছাই করে দেখে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে এই লাইসেন্সিং কমিটি আপনাদের এই আবেদনটি গ্রহণ করবে এবং এর পরবর্তীতে তারা তাদের রিপোর্ট আপনাদেরকে জানাবে। জানানোর পরবর্তীতে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই লাইসেন্সের জন্য যে নির্ধারিত ফি এবং সিকিউরিটি বাবদ যে নির্ধারিত টাকা জামানত রাখার সেই টাকাগুলো আপনারা প্রি অর্ডার করতে হবে। নির্ধারিত ফরম্যাটে আপনারা সেই টাকাগুলো জমা দিতে হবে। দিয়ে ওই সমস্ত যে কপিগুলো আছে ট্রেজারির কপিগুলো বা চালানের কপিগুলো সেগুলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যে মহাপরিচালক আছে তার বরাবর সেই সমস্ত কাগজপত্রগুলো আপনাদেরকে পেশ করতে হবে। পেশ করার পরবর্তীতেই তারা সব কিছু দেখে এই লাইসেন্সিং কমিটির সুপারিশ এবং আপনাদের যে লাইসেন্সের ফি এবং সিকিউরিটি মানি এবং আপনাদের কাগজপত্র সব কিছু যদি দেখে সব ঠিক আছে সেক্ষেত্রে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আপনাদের এই কাঙ্ক্ষিত রিক্রুটিং এজেন্সি লাইসেন্সটি প্রদান করবে। তো এই লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ফোন নাম্বার 01911155695। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।